তো আজ চলে এলাম বৃহত্তম মাছ মার্কেটে। তো এখানে আপনি বিভিন্ন ধরনের মাছ পেয়ে যাবেন, দেশি এবং বিভিন্ন ধরনের কার্প জাতীয় মাছ এবং বিভিন্ন ধরনের মাংস পেয়ে যাবেন এখানে। তো চলুন দেখে আসি কি কি পাওয়া যায় এখানে। হ্যাঁ, তো এই মার্কেটে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের মাংস পিস পিস করে বিভিন্ন সাইজের বিভিন্ন কোয়ালিটির মাংসগুলো এরা বিক্রি করে। এখানে ব্রয়লার মুরগি আছে, খাসি মুরগি আছে এবং বিভিন্ন ধরনের মুরগি এখানে পাবেন আপনি। তাছাড়া মুরগির লেগ পিস, তারপরে হচ্ছে পাখনা বলেন বা বিভিন্ন ধরনের সলিড মাংস এবং হচ্ছে যারা হাড় পছন্দ করেন সবকিছুই আপনারা এখানে এই মার্কেটে পেয়ে যাবেন। তারপর হচ্ছে মুরগির গিলা কলিজা। তো পার্ট বাই পার্ট প্রত্যেকটা অংশের খাবার দাবারই মানে আপনি পেয়ে যাবেন এখানে। তার ঠিক পাশেই রয়েছে বৃহত্তম মাছ মার্কেট। তো এই মাছ মার্কেটে আপনারা সকল ধরনের মাছই পেয়ে যাবেন, মানে দেশি মাছ থেকে শুরু করে বিভিন্ন ধরনের কার্প জাতীয় মাছ তো আপনারা পেয়ে যাবেন। তো আমাদের সবাই দেখতে পাচ্ছি কিছু তেলাপিয়া আর আর রয়েছে কিছু পাঙ্গাস মাছ আর বিভিন্ন ধরনের কার্প জাতীয় মাছ। তো আসুন দেখি কি কি আসলে আছে, ঘুরে ঘুরে দেখি। তো এখানে হচ্ছে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অনেক বড় একটা পাঙ্গাস মাছ। তো এইগুলো এই মার্কেটে আপনি অ্যাভেলেবেল পাবেন। তাছাড়া হচ্ছে যেখানে রয়েছে চিংড়ি মাছ বা বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ, যেমন হচ্ছে এখানে এই যে চিতল মাছ রয়েছে, আইর মাছ আছে। হ্যাঁ, তো মোটামুটি বিভিন্ন সাইজের মাছই এখানে পাবেন, মানে এখানে বোয়াল মাছ থেকে শুরু করে আইর মাছ এবং হচ্ছে বিভিন্ন ধরনের এই যে শোল টাকিগুলো যেগুলো বলে সেগুলো আপনি এখানে পেয়ে যাবেন। তো এটা বলা যায় মিরপুরে অনেক বড়, মানে অনেক বড় একটা বৃহত্তম মাছ মার্কেট। তো এটা অ্যাড্রেসটা কোন জায়গায় সেটা আমি আপনাদেরকে বলে দেবো কিছুক্ষণ পরে। তো একটু ঘুরে ঘুরে দেখবো আসলে চারিপাশে যে কি কি কোন কোন ধরনের মাছ আছে। তো আমার কথার চাইতে আমি দেখাতে পছন্দ করি বেশি, তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আরেকটা মজার বিষয় হচ্ছে কি, আপনি যখন এই মার্কেটে আসবেন তো আপনাকে সবাই ডাকাডাকি করবে মাছ কেনার জন্য। তবে এই যে আজকে আমি যে পাঙ্গাস মাছগুলো দেখতে পাচ্ছি সামনে, এগুলো মোটামুটি গরিবের ভালো একটা প্রিয় মাছ বলা যায়। আসলে অনেকে পছন্দ করে না, আবার আবার এমনও মানুষ আছে যে খুব পছন্দ করে। মানে ব্যক্তিগতভাবে যদি আমি বলি যে আমি খুব ভালোই পছন্দ করি, খুব পছন্দ করি, কারণ এই মাছটা কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে, আমিষের ঘাটতি পূরণ করে। হ্যাঁ, তো বলা যায় যে এটা পেয়ে যাবেন হচ্ছে আপনি 100 ছোটগুলো হচ্ছে মোটামুটি যেগুলো 1 কেজির মতো ওগুলো পেয়ে যাবেন 160 টাকা করে কেজি বা 150 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর যেগুলো একটু বড় আছে সেগুলো 170 টাকা করে আপনি পেয়ে যাবেন। আর এখানে রয়েছে কিছু মাছ, কাপ জাতীয় কিছু মাছ আছে এবং হচ্ছে কাতলা মাছ রয়েছে। তো আপনি কাতলা মাছ বা এই এখানে আসলে এই মার্কেটে যখন আপনি আসবেন তো মোটামুটি বলা যায় যে আপনার একটা বাজেটের মধ্যে আপনি মাছগুলো পাবেন, কারণ এখানে অনেক পরিমাণ মাছ ওঠে, যার জন্য আপনার কাছ থেকে অতটা বেশি রাখবেন না। এই সামনে দেখতে পাচ্ছি কিছু পাবদা মাছ। তো পাবদা মাছ আসলে অনেকেরই পছন্দের একটা মাছ, যেটা ব্যক্তিগতভাবে আমি খুব পছন্দ করি। এরপর কিছু রয়েছে মানে পুঁটি মাছ, যেগুলো সরপুঁটি বলা হয়, যে সরপুঁটি গুলো খুব ভালোই আজকে বড় আছে। এরপরে দেখি কি কি আছে এখানে। তবে হিউজ কাস্টমার আর কি, এখানে প্রচুর পরিমাণে মানুষ আসে এই মার্কেটটাতে বা এই বাজারটাতে মাছ কেনার জন্য। কারণ এক প্রকার বলা যায় যে আপনি পাইকারি মার্কেটে যেভাবে বা হচ্ছে যেভাবে পাবেন ঠিক ওরকমই এখানে প্রাইসগুলো আছে। এই মাছটা কিন্তু অনেক বড়। বিভিন্ন ধরনের শিং মাছ পেয়ে যাবেন এখানে, কই মাছ পেয়ে যাবেন। এই আমি যখন এখানে আসলাম এই কাকা হচ্ছে অনেক করে ডাকাডাকি করতেছিল, যে দেখতে পাচ্ছি এখানে কিছু কই মাছ। হ্যাঁ, কিছু দেশি কইয়ের মতনই দেখা যায়, আসলে জানি না এগুলো আসলে দেশি নাকি হাইব্রিড কোয়ালিটির, তবে দেশি দেশি মনে হয়। এখানে রয়েছে কিছু শিং মাছ এবং
কিছু শোল মাছ। আচ্ছা, এই ভাইটা আমার সাথে খুব মজা করতেছিল যখন দেখতে পাচ্ছিল যে আমি ভিডিওগুলো তুলতেছিলাম। আচ্ছা, এখানে আছে কিছু রূপচাঁদা। হ্যাঁ, সেই রূপচাঁদা মাছ রয়েছে এখানে। আর আপনি হচ্ছে যে আমি যখন দেখালাম যে ওখানে মাংসগুলো প্রতিটা পিস বা প্রত্যেকটা, আপনি যদি চান 200 গ্রাম নেবেন বা যদি চান আধা কেজি নেবেন, তো যদি আপনি যে কোনো ভাবে চান, মানে যেভাবে চান আপনি কিন্তু ওভাবে নিতে পারবেন। ঠিক তেমনি এই মার্কেটে আপনি মাছগুলো পেয়ে যাবেন ওভাবে। মাছগুলো হচ্ছে আপনি যে বড় মাছগুলো যেগুলো আছে ওইগুলো পিস করে বিক্রি করে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছি যে পিস পিস করে রাখছে, আপনি চাইলে 1 পিস নিতে পারেন বা 2 পিস নিতে পারেন। হ্যাঁ, আর এই যে মাছটা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের মিক্সার রয়েছে, যেমন ওই টেংরা মাছ আছে, শিং মাছ, তারপর কিছু চিংড়ি মাছ, মানে বলা যায় বিলের যে মাছগুলো আছে এখানে সেই মাছগুলো নিয়ে আসছে। এই যে যদি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি। ওকে, আর এগুলো হচ্ছে বিলের কিছু টাকি মাছ। আচ্ছা, এবার একটু ইলিশের দিকে যাওয়া যাক। এই তো আমি সামনে গেলাম, পরে হচ্ছে এই ইলিশগুলো আমাকে দেখিয়ে ডাকতেছিল। তো এই ইলিশগুলো বলা যায় যে 3-4টায় কিলো হবে। হ্যাঁ, যার জন্য এগুলোর প্রাইসও একটু কম, 700 টাকা বা কেউ 800-900 টাকা, 800 টাকা করেই বিক্রি করছে এই সাইজের ইলিশগুলো। এক কথায় বলা যায় যে এই মার্কেটে আপনি প্রত্যন্ত অঞ্চলের, বিল অঞ্চলের মাছগুলো থেকে শুরু করে আপনি বিভিন্ন ধরনের মানে ইলিশ বলেন, ইলিশের যতটুকু সাইজ প্রয়োজন হয় আপনি 1 কেজি ওজনের ইলিশও পাবেন। তার হচ্ছে এখানে গলদা চিংড়ি বা বাগদা চিংড়ি সকল ধরনের চিংড়ি মাছ আপনি এখানে পাবেন। আর অনেকে আছে না যে মাছ কিনলাম কিন্তু মাছ কাটার মতন অপশন পাই না। দেখেন এই মাছটা কত বড়, মানে মিনিমাম 3 থেকে 4 কেজি ওজন হবে, 4 কেজি হবে এই বোয়াল, এই যে বোয়ালটা। তো অনেকে আছেন যেটা বলতেছিলাম। আচ্ছা, এখানে কিছু ইলিশ মাছ আছে। এই সাইজটা মোটামুটি যে দাদা হচ্ছে আমাকে দেখানোর চেষ্টা করতেছিল। তো অনেকে প্রশ্ন করতে পারেন যে আসলে ভাই ইলিশ মাছের সামনে এরকম সাদা রঙের লাইট গুলো কেন দেওয়া থাকে? আসলে ইলিশ মাছ হচ্ছে কালারটা সাদা, তো যার জন্য ওরা ওই সাদা ভাল্ব লাগানোর চেষ্টা করে যাতে ইলিশের কালারটা সুন্দর লাগে। আবার দেখবেন যে পাশে যে বিলের মাছ বা কার্প জাতীয় যে মাছগুলো আছে ওইখানে হচ্ছে ওরা বিভিন্ন ধরনের রঙিন লাইট গুলো ইউজ করে, যেমন লাল রঙের লাইট গুলো বেশি ইউজ করে, কারণ ওই কালারের সাথে ওই মাছের কালারটা যায় ভালো। যার জন্য হচ্ছে যে ওরা ওই যারা ক্রেতা সাধারণ আছে তাদের চোখে সুন্দর লাগবে সেই সুবাদে ওরা বিভিন্ন ধরনের লাইট আসলে ইউজ করে। তো আরেকটা জিনিস যে অনেকে হচ্ছে মাছ কেনার পরে কাটা নিয়ে অনেক ঝামেলায় থাকে, তো এইখানে পেয়ে যাবেন 10-15 জন 20 জন এরকম লাইন দিয়ে দাঁড়ানো থাকে মাছ কাটার জন্য। তো এই যে মাছটা, পাঙ্গাস মাছটা ভাই কাটতেছে, তো মোটামুটি বলা যায় এরকম একটা সাইজের মাছ কাটতে 20 টাকা করে নেয়, এবং হচ্ছে কেজি কেজি হিসেবে নয়, আপনি 2 কেজি 3 কেজি মাছ কাটবেন 30-40 টাকা আপনি কাটতে পারবেন কখনো এসে। তো যারা মাছ কাটার একটা ভয়তে কিনতে পারেন না তারা এখানে কাটতে পারেন। তো ঠিক আছে বন্ধুরা, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।